সূরাতুল বাকারা এটি নাজিল হওয়ার দিক থেকে কোরআনুল কারীমের ৯১তম সূরা। এই সূরাটি মাদানী। এই সূরার মধ্যে ২৮৬ অথবা ২৮৭টি আয়াত রয়েছে। এই সূরার মধ্যে ৪০টি রুকু রয়েছে। আমরা প্রথমে জানব এই সূরার নাম সূরাতুল বাকারা কেন রাখা হলো। আরবি একটি কায়দা আছে, নিয়ম আছে, তাসমিয়াতুল কুল্লি বিইসমিল জুজইল আহাম্মি অথবা তাসমিয়াতুল কুল্লি বিইসমি আশহারিল জুজইল, অংশবিশেষের নামে পূর্ণাঙ্গ বিষয়ের নামকরণ করা হয়। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটি ঘটনা বর্ণনা করেছেন। গরুর ঘটনা। কিসের ঘটনা বলেন? গরুর ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বর্ণনা করেছেন। আর যেহেতু এই সূরার মধ্যে বাকারাতুন শব্দ আছে, এই বাকারাতুন শব্দের দিকে লক্ষ্য করেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। উদাহরণস্বরূপ, আমাদের সমাজের মধ্যে কোন বাড়ির নাম আছে চেয়ারম্যানের বাড়ি, হাজী সাহেবের বাড়ি, মিয়া ভুঁইয়ার বাড়ি, আছে না নাই? অথচ আমরা সকলেই জানি ওই বাড়ির সকলেই কিন্তু হাজী না, সকলেই ভুঁইয়া না, সকলেই মিয়া না, সকলেই চেয়ারম্যান না। তবে ওই বাড়ির মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো চেয়ারম্যান সাহেব, গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো হাজী সাহেব। এজন্য ওই বাড়ির নাম হাজী সাহেবের বাড়ি, ওই বাড়ির নাম চেয়ারম্যানের বাড়ি, ওই বাড়ির নাম মিয়া ভুঁইয়ার বাড়ি। আওয়াজ দিয়া বলেন ঠিক কি ঠিক না? তদ্রূপভাবে কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, যদিও নাকি রব্বুল আলামিন গরুর একটা ঘটনা বর্ণনা করছেন, এটা গুরুত্বপূর্ণ একটি ঘটনা, এজন্য এই দৃষ্টিকোণ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। সূরাতুল কি? বাকারা, গরুর সূরা। এখন আমরা জানবো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা কেন নাজিল করলেন, প্রেক্ষাপটটা কি? মুহতারাম হাজরিন, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন একটি দলের সাথে সাক্ষাৎ হলো। ওই দলের নাম হচ্ছে মুনাফিক। দলের নাম কি বলেন? মুনাফিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, তার মেজাজ খারাপ হয়ে গেছে, তার টেনশন। এতদিন পর্যন্ত সে চিন্তা করত যে মদিনার মানুষ আমার কথায় চলবে, আমার কথায় উঠবে, আমার রাজত্ব কায়েম হবে। এটি লালন করত আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে আসলেন, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দারের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে প্রোপাগান্ডা শুরু করলো। ইতিপূর্বে ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা করেছিল ইহুদি আর খ্রিস্টানরা। আল্লাহ রাসূল যখন মদিনাতে আসলেন, একই সাথে ইহুদি, খ্রিস্টান, মুনাফিক একই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিশুদ্ধার করা শুরু করলো, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিক, ইহুদি, খ্রিস্টান তাদের চরিত্র কি, এই বিষয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন এবং তাদেরকে বিভিন্ন উপদেশ দিয়েছেন, নসিহা করেছেন।
এই প্রেক্ষাপটেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা নাজিল করেছেন। এখন আমরা জানবো সূরাতুল বাকারা তিলাওয়াত করলে কি লাভ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সূরাতুল বাকারা তেলাওয়াত করবে, যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত হবে ওই ঘরে শয়তান প্রবেশ করবে না। বলেন সুবহানাল্লাহ। আরো হাদিসের ভিতরে আসছে, যেই ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান পলায়ন করে। শয়তান কি করে? পলায়ন করে। এজন্য আমরা আমাদের ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি সূরাতুল বাকারাকে গ্রহণ করবে সেই বরকতময় হবে, তার জীবনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করে দিবে। আর যারা সূরাতুল বাকারা গ্রহণ করবে না তারা অসম্মানিত হবে, তারা দুনিয়াতেও আফসোস করবে, পরকালেও তারা আফসোস করবে। মুহতারাম হাজিরিন, আমরা জানলাম সূরাতুল বাকারার ফজিলত কি, শ্রেষ্ঠত্ব কি। আরো হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরাতুল বাকারার মধ্যে এমন একটি আয়াত আছে, এই আয়াত হলো আয়াতের গুলো সর্দার, সেটা হলো আয়াতুল কুরসি। সেটা কি বলেন? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কোন সূরার মধ্যে আছে? সূরাতুল বাকারার মধ্যে আছে। আয়াতুল কুরসি পাঠ করলে কি ফজিলত? قال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পরে কমপক্ষে আমরা একবার আয়াতুল কুরসি পাঠ করব, একবার আয়াতুল কুরসি পাঠ করব। আল্লাহু আকবার। ইবনুল আরবী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন যে কুরআনুল কারীমের প্রসিদ্ধতম এবং বৃহৎ সূরা হলো সূরাতুল বাকারা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000টি আদেশ করেছেন, 1000 কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। এই সূরার মধ্যে 1000 প্রজ্ঞাময় কথা আছে, 1000 প্রজ্ঞাময় কথা আছে। এবং এই সূরার মধ্যে আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 সংবাদ দিয়েছেন, বিভিন্ন ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বর্ণনা করেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, সূরাতুল বাকারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো মিস্টেক নাই, সন্দেহ করার কোনো সুযোগ নাই। সন্দেহ করার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, পেপার পত্রিকার নিউজের মধ্যে ভুল থাকতে পারে, এমপি পরিষদের সিদ্ধান্ত ভুল থাকতে পারে, সুপ্রিম কোর্টের রায় সিদ্ধান্ত ভুল থাকতে পারে, আন্তর্জাতিক মিডিয়া সংবাদের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, শতভাগ সত্য, মিথ্যার কোনো মিশ্রণ নাই, মিথ্যার কোনো সম্ভাবনা নাই। যেই ব্যক্তি কুরআনুল কারীমের একটা হরফের ব্যাপারে সন্দেহ পোষণ করবে, কুরআনুল কারীমের একটা নক্তার ব্যাপারে সন্দেহ পোষণ করবে, কুরআনুল কারীমের কোন অর্থের ব্যাপারে সন্দেহ পোষণ করবে, ওই ব্যক্তির ঈমান থাকবে না। ঈমান থাকবে?
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। রব্বুল আলামিন বলেন, তোমরা কোরআনুল কারীমের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, তা হবে না। কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে যা যা আলোচনা করেছেন, যে সমস্ত জিনিসকে পালন করার জন্য বলেছেন, সেই সমস্ত জিনিসকে পালন করতে হবে। আর যে সমস্ত জিনিস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, ওই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বিরত থাকা লাগবে। কি লাগবে বলেন? বিরত থাকা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলেছেন আলিফ লাম মিম। আলিফ লাম মিমের অর্থ কি মুহতারাম হাজরিন? যত মুফাসসির পৃথিবীর বুকে আসছে, আল্লাহু আকবার, সকলেই বলেছেন গ্রহণযোগ্য তাফসীর হলো এটার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন, এটার অর্থ তালাশ করার কোনো দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন হুরুফে মুকাত্তাদের মাধ্যমে শুরু করলেন। এটি কোরআনের এজাজ, অর্থাৎ কোরআন যে মুজিজা, কোরআন যে মানুষের বানানো কথা নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, এটি স্বয়ং রব্বুল আলামিন নাজিল করেছেন। রব্বুল আলামিন বিভিন্ন সূরা শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন হুরুফে মুকাত্তাত দিয়া দিলেন, আর উম্মতদেরকে জানায়া দিবেন, দুনিয়ার সমস্ত মুশরিকদেরকে জানায়া দিবেন, ইহুদিদেরকে জানায়া দিবেন, খ্রিস্টানদেরকে জানায়া দিবেন, যদি তোমাদের সক্ষমতা থাকে তাহলে আলিফ লাম মিমের অর্থ কি তোমরা বলো, আলিফ লাম র এর অর্থ তোমরা বলো, নুনের অর্থ তোমরা বলো, কফের অর্থ তোমরা বলো। পৃথিবীর যত বৈজ্ঞানিক আছে, যত সাহিত্যিক আছে, সকলে একসাথে হইয়া এটার অর্থ বের করতে পারবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে আলিফ লাম মিম এই শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন যে এটা হলো কোরআনের মুজিজা, এটা হলো আমার কথা, এটা মুহাম্মদের কথা নয়, এটা কোনো মানুষের কথা নয়, এটা গণকের কথা নয়, এটা আমি আল্লাহর কথা। কার কথা? মুহতারাম হাজরিন, আলিফ লাম মিম এই শব্দটি পড়লে লাভ আসেনি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি কোরআনুল কারীমের একটা হরফ পড়বে, একটা হরফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা নেকি লিখে দিবেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলি না আলিফ লাম মিম অরফুন, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, এটা আমি বলি না। লাকিন আলিফুন অরফুন ওয়া লামুন অরফুন ওয়া মিমুন অরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দে যদি শুধুই পড়ে আলিফ লাম মিম, সকলেই পড়েন আলিফ লাম মিম, এই শব্দটি পড়তে দেরি আমার আপনার আমলনামার মধ্যে 30টা নেকি উঠতে দেরি হবে না। সুবহানাল্লাহ, রাসূল বলেন। এখান থেকে আমি একটা বিষয়কে নোট করতে চাই। বাংলাদেশের কিছু কিছু আলোচক আছে, ইউটিউবে পাওয়া যায়, তারা বলতে চায় যে কোরআনুল কারীম যদি না বুঝে পড়ে তাহলে সওয়াব নেই। কথা বুঝছেন? কোরআনুল কারীম যদি না বুঝে পড়ে কোনো সওয়াব নাই। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে আলিফ লাম মিম এ শব্দটি পড়লে রব কয় নেকি দান করবেন? রাসূল বলেন 30 নেকি। তাহলে এটার অর্থ তো পৃথিবীর কোনো মুফাসসির জানে না, স্বয়ং নবীও জানে না, তাহলে এটা পড়লে কেন সওয়াব হবে? তাহলে যে সমস্ত আলোচকরা বলে কোরআনুল কারীম না বুঝে পড়লে সওয়াব নাই, এই বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত বক্তব্য। এই সম্পূর্ণ জাতিকে পথভ্রষ্ট আর গুমরাহ করার কথা আওয়াজ দিয়ে বলেন, ঠিক কি ঠিক না? তাহলে আমরা জানতে পারলাম কোরআনুল কারীমের তেলাওয়াত বিশুদ্ধ তেলাওয়াত করলে সওয়াব, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত করলে সওয়াব, অর্থ জানলেও সওয়াব, অর্থ না জানলেও সওয়াব। কথা বুঝাইতে পারছি? মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো মিস্টেক নাই, সন্দেহ করার কোনো সুযোগ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটি হলো মুত্তাকিনদের জন্য হিদায়াত, মুত্তাকিনদের জন্য হিদায়াত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাব, কি বলছেন কোন? যালিকাল কিতাব। যালিকা মানে সেটি, অথবা উহা, মানে দূরবর্তী কোনো কিছু বুঝায়। কিন্তু পড়লাম যালিকাল কিতাব, অর্থ করলাম এটি এমন একটি কিতাব, তাহলে কি অর্থ হইল? কিন্তু সমস্ত মুফাসসিরিনে কেরাম যালিকাল তরজমা করছে হাদাল কিতাব। কথা বুঝতে পারছি? এটা কেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা এজন্যই বলেছেন যে মুফাসসিরিনে কেরাম বলেন যালিকা, এটা যদিও নাকি দূরবর্তী কোন বিষয়কে বোঝানোর জন্য ব্যবহার হয়, কিন্তু আমাদের কাছে যে কোরআন আছে এটা আমাদের কাছে, এটা আমাদের কি কাছে। এজন্য যালিকার তাফসীর হবে হাদা, এটি এমন একটি কিতাব। এক নম্বর ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন লিত্তাযীম, সম্মানের জন্য। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদা ব্যবহার করেননি, যালিকা ব্যবহার করছেন। এজন্য আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহ করার কোনো সুযোগ নাই। হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটি মুত্তাকিনদের জন্য হিদায়াত, যাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে, এই কোরআন হচ্ছে তাদের জন্য হিদায়াত। এখানে একটা প্রশ্ন, মুত্তাকিন যারা, তারা তো এমনি হেদায়েত প্রাপ্ত, আবার এই কোরআন তাদের জন্য কিভাবে হেদায়েত হবে? কথা বুঝছেন? এই কোরআন আবার তাদের জন্য কিভাবে হেদায়েত হবে? এটার ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত এটা বুঝাইছেন, মানে যারা হেদায়েত পাওয়ার জন্য আগ্রহী, যারা রব্বুল আলামিনের ভয়কে লালন করে, এই কোরআন তাদের জন্য কার্যকর হবে। এই কোরআন তাদের জন্য কি হবে? পথ প্রদর্শক হবে। হুদাল লিল মুত্তাকিন, এটি মুত্তাকিনদের জন্য হিদায়াত। মুহতারাম হাজিরিন, মুত্তাকিন অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের ভীরু যারা, আমাদের অন্তরে রব্বুল আলামিনের ভয় জাগ্রত করতে, রব্বুল আলামিনের ভয় জাগ্রত করতে হবে। তাকওয়া, তাকওয়া এটি আরবি শব্দ, এটার আবিধানিক অর্থ হলো বিরত থাকা, সজাগ থাকা, সতর্ক থাকা, গুনাহ থেকে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় তাকওয়া বলা হয় মনোবৃত্তির সকল কামনা বাসনা ত্যাগ করে মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকৃত বিষয়াদি পালন করা এবং নিষেধকৃত সকল বিষয় থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। আর কেউ কেউ তাকওয়ার ডেফিনিশন এভাবে দিয়েছেন যে প্রকাশ্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা লাগবে, গোপনেও আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় করা লাগবে। মুহতারাম হাজিরিন, যখন কোন বান্দা বান্দির অন্তরে আল্লাহু আকবার খাশিয়াতে ইলাহি জাগ্রত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় জাগ্রত হয়ে যাবে, তার অন্তরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আসবে, ওই ব্যক্তি, ওই বান্দা বান্দি যতই গোপনে থাকুক না কেন, যতই সেবে থাকুক না কেন, যতই একা একই থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গুনাহ থেকে বাঁচায়া দিবে। যদিও নাকি সেই গোপন, সে চিন্তা করবে আমার অন্তরে আল্লাহ আছে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে না, আমি একা একই আছি, এই কক্ষের মধ্যে আমার বাবা নাই, আমার মা নাই, আমার স্ত্রী নাই, সন্তান সন্ততি নাই, কেউ নাই, কেউ নাই। কে আছেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, দুনিয়ার কেউ যেটা জানে না সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আপনার আমার অন্তরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় চলে আসবে, খাশিয়াতে ইলাহি চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজার হাজার গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচায়া দিবেন। তাকওয়া নামক এই কোয়ালিটি এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ মুহতারাম হাজিরিন। তাকওয়া নামক এই কোয়ালিটি যে ব্যক্তি অর্জন করবে, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরেশতাদের চাইতেও বেড়ে যাবে। আর তাকওয়া নামক এই কোয়ালিটি যে ব্যক্তি অর্জন করতে পারবে না, যার অন্তরে খাশিয়াতে ইলাহি থাকবে না, রবের ভয় থাকবে না, ওই ব্যক্তি শয়তান থেকেও নিকৃষ্ট হয়ে যাবে, কুকুর থেকেও নিকৃষ্ট হয়ে যাবে, ওই ব্যক্তি শূকরের চেয়েও নিকৃষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
একদিন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ভাই উবাই ইবনে কাব, তাকওয়া নাকি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটি যখন মানুষ অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যাবে। আর যখন কোনো ব্যক্তি তাকওয়া অর্জন করবে না, তার নাকি নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, অবশ্যই তাকওয়া এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি যে মানুষ অর্জন করতে পারবে না, তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই উবাই ইবনে কাব, আপনি কি আমাকে একটু বুঝে বলবেন তাকওয়া কাকে বলা হয়, তাকওয়ার ব্যাখ্যা বিশ্লেষণ কে? হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, তাকওয়ার ব্যাখ্যা বিশ্লেষণ বুঝার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি আমার প্রশ্নের জবাব দেন। কি প্রশ্ন? হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি কখনো এমন পথ দিয়ে হেঁটেছেন যে পথ অত্যন্ত সংকীর্ণ, যেই পথের দুই পাশে অসংখ্য গণিত কাটা, এমন পথ দিয়ে কি আপনি কখনো অতিক্রম করেছিলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই উবাই ইবনে কাব, অবশ্যই আমি এমন গিরিপথ অতিক্রম করেছি যে পথ অত্যন্ত সংকীর্ণ ছিল, যেই পথের দুই পাশে অসংখ্য গণিত কাটা ছিল, এমন গিরিপথ আমি অতিক্রম করেছি। হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, আপনি যখন ওই পথ অতিক্রম করেন, আপনি কিভাবে অতিক্রম করলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই উবাই ইবনে কাব, আমি যখন ওই গিরিপথ অতিক্রম করে অত্যন্ত সন্তর্পণে, অত্যন্ত সতর্কতার সাথে আমি ওই পথ পাড়িয়ে দিয়েছি, যাতে করে পথের দুই পাশের কাতার আঘাতে আমার শরীর ক্ষতবিক্ষত হয়ে না যায়, আমার কাপড় চোপড় ছেয়ে না যায়, এজন্য অত্যন্ত সন্তর্পণে, অত্যন্ত সতর্কতার সাথে আমি ওই পথ পাড়ি দিয়েছি। হযরত উবাই ইবনে কাব বললেন, খলিফাতুল মুসলিমিন, তাকওয়ার জন্য এর চাইতে উত্তম উদাহরণ কি হতে পারে? এটাই তো তাকওয়ার জন্য সবচাইতে বড় উদাহরণ, যে আপনি যে সমাজের মধ্যে জীবনযাপন করবেন, ওই সমাজের মধ্যে চুরি থাকতে পারে, ওই সমাজের মধ্যে দুর্নীতি থাকতে পারে, ওই সমাজের মধ্যে লুণ্ঠন থাকতে পারে, ওই সমাজের মধ্যে ব্যভিচার থাকতে পারে, ওই সমাজের মধ্যে কিশোর গ্যাং থাকতে পারে, ওই সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা থাকতে পারে, ওই সমাজের মধ্যে যাত্রা গান থাকতে পারে, ওই সমাজের মধ্যে এরকম ভাবে আল্লাহু আকবার অনলাইন জুয়া খেলে এমন যুবক থাকতে পারে, এই সমাজের মধ্যে ইয়াবা ব্যবসায়ী থাকতে পারে, গাঁজাখোর থাকতে পারে। আপনি ওই সমাজের মধ্যে এমন ভাবে চলাফেরা করবেন যাতে করে সমাজের কোনো পাপের দাগ, সমাজের কোনো গুনার গ্লানি আপনার শরীরের মধ্যে আঘাত আনতে না পারে। মুহতারাম হাজরিন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বুঝাইলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যেমন ভাবে সংকীর্ণ পথ অত্যন্ত সতর্কতার সাথে আপনি পাড়ি দিয়েছেন, এই দুনিয়াতে অনেক নাফরমান বান্দা থাকবে, অনেক নাফরমান বান্দা থাকবে, এই দুনিয়ার মধ্যে হাজার রকমের রবের নাফরমানি হবে, ওই নাফরমানি করতে পারবেন না। আপনাকে এই দুনিয়ার জীবনে অত্যন্ত সন্তর্পণে, অত্যন্ত সতর্কতার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াত দান করেছেন, এই হায়াতটাকে অত্যন্ত সতর্কতার সাথে কাটাইতে হবে। মুহতারাম হাজরিন, এই সমাজের মধ্যে ইয়া ব্যবসায়ী আসেনি কথাগণ, আরো জোরে বলেন। আজকে পুরো সমাজের মধ্যে গাঁজাখোরের অভাব নাই, ইয়াবা ব্যবসায়ীর অভাব নাই, কিশোর গ্যাংয়ের মতো ব্যাধি আল্লাহু আকবার সংগঠনের অভাব নাই। আওয়াজ দিয়া বলেন ডেকে ডেক নাম। এই জন্য মুহতারাম হাজরিন, আমার প্রিয় যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, হিম্মত করেন, নিয়ত করেন যে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হব না, অনলাইন জুয়া খেলবো না, ক্যাসিনো খেলবো না, পাবজি খেলবো না, ফ্রি ফায়ার খেলবো না, ছক্কা খেলবো না, লুডো খেলবো না। ও আমার প্রিয় যুবক ভাইরা, হিম্মত করেন, নিয়ত করেন, আজকে থেকে অশ্লীলতা, ভয়াবনা, অবৈধ রিলেশন কোন মেয়ের সাথে রাখবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, মিস্টেক নাই। আল্লাহু আকবার, হুদাল্লিল মুত্তাকিন, এটি হলো মুত্তাকিনদের জন্য হিদায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকবে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আল্লাহু আকবার ভয় করে কিয়ামত
কিয়ামতের ময়দানে আমার সামনে তাকে দাঁড়াইতে হবে। রবের সামনে দাঁড়ানোর বয়সে আল্লাহু আকবার চুরি করে না, মিথ্যা কথা বলে না, গীবত করে না, শিকায়েত করে না, পরনিন্দা করে না। কার ভয়ে? আরো জোরে বলেন, কার ভয়ে? وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى, এবং নফসের পূজা করে না। নফস চায় গীবত করতে, কিন্তু যুবক গীবত করে না। নফস চায় একটু নর্তকী দেখার জন্য, কিন্তু যুবক আল্লাহর ভয় নর্তকী দেখে না। কার ভয় বলেন? নফস চায় নাটক দেখার জন্য, নাটক দেখার জন্য, কিন্তু যুবক যুবতী আল্লাহু আকবার রবের ভয় নাটক দেখে না, সিনেমা দেখে না, জি বাংলা দেখে না, অশ্লীল নর্তকী আল্লাহু আকবার দেখে না। লাভ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাত হলো তাদের ঠিকানা। জান্নাত কি? তাদের ঠিকানা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের পরিচয় তুলে ধরতেছেন। কারা মুত্তাকি? মুত্তাকিনদের বৈশিষ্ট্য কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের পরিচয় তুলে ধরছেন। কারা মুত্তাকি? এক নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান আনয়ন করেছে তারা মুত্তাকি। আল্লাহু আকবার। রব্বুল আলামিনকে আমরা দেখি নাই, কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করছি। জান্নাত দেখি নাই, আমরা জান্নাত বিশ্বাস করি। জাহান্নাম দেখি নাই, আমরা জাহান্নাম বিশ্বাস করি। কবরের মধ্যে কি আযাব হবে আমরা দেখি নাই, আমরা কবরের মধ্যে আযাব হবে এটা আমরা বিশ্বাস করি। জাহান্নাম বিশ্বাস করি। আমাদেরকে পরকালে আল্লাহু আকবার দুনিয়ার হায়াতের হিসাব কিতাব দিতে হবে, যৌবনকালের হিসাব দিতে হবে, অর্থ সম্পদের হিসাব দিতে হবে, কোন কাজে ব্যয় করলাম, কিভাবে উপার্জন করলাম, সবকিছুর হিসাব দিতে হবে। আল্লাহু আকবার আমরা বিশ্বাস করি, কিন্তু এগুলা দেখি নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের পরিচয় তুলে ধরেছেন। মুত্তাকিন কারা? এক নম্বর, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করবে, অদৃশ্যের বিষয়ের উপর ঈমান আনয়ন করবে। দুই নম্বর, ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকিনদের দুই নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা নামাজ প্রতিষ্ঠা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে নামাজ পড়ার জন্য বলেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়েছেন, তাবিঈনরা যেভাবে নামাজ পড়েছেন, সেইভাবে সুন্দরভাবে কোরআনুল কারীমের বর্ণিত হাদিসের বর্ণিত অনুযায়ী যেভাবে রুকু করার জন্য বলেছেন, যেভাবে সিজদা করার জন্য বলেছেন, এইভাবে রুকু করতে হবে, এইভাবে সিজদা করতে হবে। নামাজের সকল রুকনগুলো, ওয়াজিবাতগুলো, ফরজগুলোকে সঠিকভাবে আদায় করার নাম হলো ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ মানুষকে সকল প্রকারের অশ্লীলতা থেকে, সকল প্রকারের অন্যায় কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, উম্মত আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। যে ব্যক্তি নামাজ পড়লো সে দিনকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি নামাজ পড়বে না সে দিনকে ধ্বংস করে দিল। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও সাহাবায়ে কেরামরা, তোমাদের বাইরের সামনে যদি একটা ঝর্ণা থাকে, একটা কূপ থাকে, এই ঝর্ণার মধ্যে, কূপের মধ্যে যেই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করবে তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর নবী, যেই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করবে তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনো, যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে তার আর কোনো গুনাহই থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালীন সময় একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন, দেখলেন আল্লাহু আকবার, গাছের পাতাগুলো টপ 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 করে পড়তেছে। আল্লাহ
নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু যর তুমি এদিকে আসো, এদিকে আসো। আল্লাহু আকবার। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার গাছের একটা ঢালের মধ্যে আল্লাহর নবী একটা ঝাঁকি দিলেন। যখন ঝাঁকি দিলেন আল্লাহু আকবার, টপ 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 করে গাছের পাতাগুলা পড়তেছে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু যর যে ব্যক্তি তার গুনাহগুলো, আল্লাহু আকবার, শীতকালীন সময় গাছের পাতাগুলো যেমন টপ 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 করে ঝরে যায়, যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়বে তার গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে মাফ করে দেন। কেমন? হযরত আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার, হযরত আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার, খিদমতু মে জিंदगी भर ना बनाया अपना घर। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, সব সময় তিনি দুনিয়া থেকে বিমুখ ছিলেন, দুনিয়া থেকে বিমুখ ছিলেন। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পড়ে থাকতেন, ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে নিয়োজিত থাকতেন। হযরত আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার, খিদমতু মে জিंदगी भर ना बनाया अपना घर। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘর পর্যন্ত নিজের জন্য বানায় নাই। ও রাসূলের কেমন খাদিম ছিলেন, দুনিয়া বিমুখ ছিলেন। আর আজকে আমাদের পরিস্থিতি কি? আজকে আমরা দুনিয়ার জন্য পাগল, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার অট্টালিকার জন্য আমরা পাগল। কিন্তু মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম দুনিয়ার জন্য পাগল ছিলেন না, দুনিয়ার জন্য পাগল ছিলেন না, দুনিয়া বিমুখ ছিলেন। আল্লাহু আকবার। এজন্য দিনকে বিসর্জন দিয়া, ইসলামকে বিসর্জন দিয়া দুনিয়া উপার্জন করা যাবে না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের সাথে সাথে যদি আমাকে কোটিপতি বানায়া দেন, 5 ওয়াক্ত নামাজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোটিপতি বানায়া দেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এটা অসুবিধা নাই। কেন? সে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট, ঠিক আছে, তার নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে। সে যদি কোটিপতি হয়, সে লক্ষ লক্ষ টাকা সে গান বাজনার মধ্যে ব্যয় করবে না, লক্ষ লক্ষ টাকা সে মসজিদে দান করবে, লক্ষ লক্ষ টাকা সে মাদ্রাসায় দান করবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কি ঠিক না? এই জন্য হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার দুনিয়া বিমুখ ছিলেন। আমার মুরব্বী বাবারা, একটু চিন্তা করিয়া দেখেন না, সন্তান সন্ততির জন্য কত কষ্ট করতেছেন, মাথার গাম পায়ে ফেলাইতেছেন। সন্তানের জন্য আপনি ঘর সাজাইলেন, বাড়ি সাজাইলেন, সন্তানের জন্য কত কষ্ট করতেছেন, দুনিয়ার ফিকির করতেছেন। একটু চিন্তা করিয়া দেখেন না, আপনার 20 বছরের যুবক কেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না? আপনার 20 বছরের যুবতী কেন কুরআনুল কারীমের তেলাওয়াত জানে না? কেন সঠিকভাবে নামাজ আদায় করতে পারে না? আপনি মুরব্বী বাবা কেন চিন্তা করলেন না? আপনি মা কেন চিন্তা করলেন না? তার দুনিয়ার ঘরের জন্য চিন্তা করলেন, বাড়ির জন্য চিন্তা করলেন, কিন্তু তার আখিরাতের চিন্তা করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য মুহতারাম হাজরিন, আমি একা একই নামাজ পড়লে হবে না, আমার সন্তানকে নামাজি বানাইতে হবে, আমার স্ত্রীকে নামাজি বানাইতে হবে, আমার পুত্রবধূকে নামাজি বানাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের পরিচয় বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিনদের 1 নম্বর পরিচয়, তারা আল্লাহু আকবার অদৃশ্যের উপর ঈমান আনয়ন করবে। 2 নম্বর, ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে বলেন? মুহতারাম হাজিরিন, নামাজ নামাজের মতো পড়তে হবে। একটা সেজদার মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদার মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, একটা সেজদার মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এর চাইতেও বেশি দামি। সেজদা কেমন হইতে হবে? রুকুটা কেমন হইতে হবে? যদি আপনার তেলাওয়াত যদি বিশুদ্ধ না হয়,
আপনি যদি সঠিকভাবে সুবহান রাব্বিয়াল আযীম বলতে পারেন না, সুবহান রাব্বিয়াল আ'লা আপনি বলতে পারেন না, আপনি সূরাতুল ফাতিহা জানেন না, আল্লাহু আকবার কুরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত জানেন না, তাহলে আপনার নামাজ কিভাবে শুদ্ধ হবে? এই নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে বিরত কিভাবে রাখবে? আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইলমি দ্বীন অর্জন করা ফরজ। যেই পরিমাণ ইলম অর্জন না করলে তার ব্যক্তিগত জীবন সে পরিচালনা করতে পারবে না, তার পারিবারিক জীবন পরিচালনা করতে পারবে না, সামাজিক জীবন পরিচালনা করতে পারবে না। সেই পরিমাণ ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। 3 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মুত্তাকিনদের পরিচয় বলতে গিয়ে তিনি বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে অর্থ সম্পদ দান করেছেন, এই অর্থ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। মসজিদে দিতে হয়, মাদ্রাসায় দিতে হবে, আত্মীয় স্বজনদেরকে দিতে হবে, গরিব অসহায় অনাথ এতিম যারা আছে তাদেরকে আল্লাহু আকবার আপনাকে দান করতে হবে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আনফিক বিলাল, বিলাল তুমি গরিব হইছো সমস্যা কি, তুমিও আল্লাহর রাস্তায় দান করো। যার তৌফিক আছে 1 টাকা দান করার সে 1 টাকা দান করবে, যার তৌফিক আছে 1000 টাকা দান করার সে 1000 টাকা দান করবে। যদি নিয়ত পরিশুদ্ধ করিয়া আপনি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করেন, নিয়ত যদি আপনার পরিশুদ্ধ থাকে, টাকা যদি আপনার হালাল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিতে পারেন কি পারেন না? আরেকজন ব্যক্তি 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 10 কোটি টাকা দান করছে, কিন্তু সব হারাম টিয়া, সুদের টিয়া, ঘুষের টিয়া, দুর্নীতির টিয়া। সমাজের মানুষ এদের বড় নেতা কয়, সমাজের মানুষ এদের কত সম্মান দেয়, কিন্তু টিয়া সবগুলো হইল দুর্নীতির টিয়া। এই দুর্নীতির টিয়া দিয়ে যদি সে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, আর যদি সওয়াবের নিয়ত করে, আল্লাহু আকবার, ফুকায়ে কেরাম লিখেছেন কাফের হওয়ার সম্ভাবনা আছে। এটা কুফরি, এটা কি কুফরি। অবৈধ টাকা আপনি গরিবদেরকে দিতে পারবেন, অসহায়দেরকে দিতে পারবেন, কিন্তু সওয়াবের নিয়ত করতে পারতেন না। কথা বুঝতে পারি নাই? সওয়াবের নিয়ত করা যাবে না। তবে ফুকায়ে কেরাম লিখেছেন আপনার বুঝ আসছে যে অনেক টাকার মালিক হইলাম, অবৈধ পন্থায় আল্লাহর রাস্তায় দান করে দিতেছি, সওয়াবের নিয়ত নাই। আপনি দুর্নীতি যদি দান না করেন, সুদ যদি না খান, এই নিয়তে যে সবগুলা দিয়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন। তবে আপনি নিয়ত করতে নিতেন না। যদি নিয়ত করেন তাহলে কুফরি, নিয়ত করলে কি হবে? কুফরি হবে। তাহলে মুত্তাকিনদের 3 নম্বর পরিচয় ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর রাস্তায় আমরা বৈধ টাকা দান করব, আল্লাহু আকবার, সহি নিয়ত রাখব। 4 নম্বর ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, এই কিতাবকে বিশ্বাস স্থাপন করতে হবে। এই কিতাবের মধ্যে যা কিছু আছে সব কিছুর উপর ঈমান আনয়ন করতে হবে। শুধু তাই না, কোরআনুল কারীমের উপর ঈমান আনয়ন করলাম হবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। কোরআনের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন যত আসমানি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল সহ যত সহিফা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, সবগুলোর উপর ঈমান আনয়ন করতে হবে। তাহলে মুত্তাকিনদের 4 নম্বর বৈশিষ্ট্য, 4 নম্বর পরিচয়, আল্লাহু আকবার, তারা কি করবে বলেন? কোরআনের উপর বিশ্বাস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যত আসমানি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, সকল আসমানি কিতাবের উপর কি করতে হবে? ঈমান আনয়ন করতে হবে। 5 নম্বর ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। পরকালীন বিষয়ের উপর ঈমান আনয়ন করা লাগবে, পরকালীন বিষয়ের উপর ঈমান আনয়ন করা লাগবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বিল আখিরাতি হুম
ইউকিনুন, পরকালীন বিষয়ের উপর ঈমান আনয়ন করা লাগবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের 5টি পরিচয় এখানে আলোচনা করেছেন, 5টি বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো মিস্টেক নাই, সন্দেহ করার কোনো সুযোগ নাই। এই কোরআন হচ্ছে মুত্তাকিনদের জন্য হিদায়াত। মুত্তাকিনদের 1 নম্বর গুণ ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর ঈমান আনয়ন করবে। 2 নম্বর গুণ নামাজ প্রতিষ্ঠা করবে। 3 নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান খয়রাত করবে। 4 নম্বর কোরআনের উপর ঈমান আনয়ন করবে। কোরআনের পূর্বে যত কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন এগুলোর উপর ঈমান আনয়ন করবে। 5 নম্বর পরকালীন যত আযাব আছে, যত গজব আছে, যত নিয়ামত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যত কিছু আলোচনা করেছেন, জান্নাতের কথা আলোচনা করেছেন, জাহান্নামের কথা আলোচনা করেছেন, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুলে 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 সব কিছুর বর্ণনা আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই 5টি গুণ যখন আমরা অর্জন করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 5টি গুণ যারা অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদের মাঝে 2টো জিনিস রেখে যাচ্ছি, এই 2টো জিনিস তোমরা যতদিন পর্যন্ত আঁকড়িয়ে ধরবে তোমরা গোমরা হবে না। 1 নম্বর কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কিতাবকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়িয়ে ধরবা, ওয়া সুন্নাত রাসূলি, রাসূলের আদর্শকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়িয়ে ধরবা ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত গুণে গুণী যারা হবে তারা রবের পক্ষ থেকে হেদায়েতের উপর থাকবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই কামিয়াব, তারাই সফল, তারাই হলো জান্নাতি।